একজন বাবা মা কখন বুঝবেন যে তার সন্তান বিপদের দিকে যাচ্ছে? যখন সে প্রথম সিগারেট খায়, যখন সে প্রথম মাদক স্পর্শ করে, নাকি তারও অনেক আগে? আজকের বাস্তবতা হলো অধিকাংশ পরিবার বুঝতেই পারে না কখন তাদের সন্তান ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। সে আগের মতো পরিবারের সঙ্গে বসে না, আগের মতো গল্প করে না, আগের মতো পড়াশোনায় মন দেয় না, নামাজ পড়ে না। কিন্তু পরিবার ভাবে বড় হয়েছে, এটাই স্বাভাবিক। আর ঠিক সেখান থেকেই অনেক সময় শুরু হয় একটি পরিবারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কিন্তু যদি আমরা আজ এই বিষয় নিয়ে কথা না বলি, তাহলে হয়তো আগামীকাল অনেক দেরি হয়ে যাবে। আমরা প্রায়ই শুনি, ছেলেটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভদ্র ছিল, স্কুলে খুব ভালো রেজাল্ট করত, কোনো খারাপ অভ্যাস মোটেও ছিল না। কিন্তু প্রশ্ন হলো, যদি সে এতই ভালো ছিল, তাহলে কিভাবে সে মাদকের দিকে গেল? উত্তরটি খুব কষ্টের। মাদক হঠাৎ শুরু হয় না, কোনো সন্তান একদিনে নষ্ট হয় না, ধ্বংস একদিনে আসে না। শুরুটা হয় খুব সাধারণভাবে, একজন নতুন বন্ধু, একটি নতুন আড্ডা, একটা কৌতূহল, একটি ভুল সিদ্ধান্ত। আর ঠিক সেখান থেকেই একজন ভালো সন্তানের ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্প শুরু হয়। হয়তো সে পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে অন্য শহরে গেছে, হয়তো বিশ্ববিদ্যালয়ের হলে উঠেছে, হয়তো নতুন বন্ধুও পেয়েছে, প্রথমবার পরিবারের সরাসরি নজরদারির বাইরে এসেছে। আর ঠিক তখনই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে শুরু করেছে। প্রিয় বাবা মা, আজ একটি কঠিন প্রশ্ন করি। আমরা কি শুধু সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ? আমরা কি শুধু ভালো স্কুলে ভর্তি করালেই দায়িত্ব শেষ? আমরা কি শুধু টিউশন ফি দিলেই দায়িত্ব শেষ? আল্লাহর ওয়াস্তে একবার নিজের হৃদয়ে হাত দিয়ে উত্তর দিন। একজন মুসলিম বাবা মায়ের দায়িত্ব কি শুধু খাওয়ানো, পড়ানো আর ডিগ্রি দেওয়া, নাকি তার চেয়েও বড় কিছু? আমরা সন্তানকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, বড় অফিসার বানাতে চাই, কিন্তু আমরা কি সমান গুরুত্ব দিয়ে তাকে সৎ মানুষ বানাতে চাই? আমরা কি জানি তার সবচেয়ে কাছের বন্ধুকে? সে কোথায় সময় কাটায়, সে কি দেখে, কাদের অনুসরণ করে, তার মনের ভেতরে কি চলছে? আজ অনেক সন্তান একই ঘরে থাকে, কিন্তু পরিবার থেকে অনেক দূরে চলে গেছে। একই টেবিলে খায়, কিন্তু মন খুলে কথা বলে না। একই বাড়িতে থাকে, কিন্তু কেউ তার কষ্ট জানে না, কেউ তার ভয় জানে না, কেউ তার একাকিত্ব জানে না। আর এই শূন্যতার সুযোগ নেয় খারাপ সঙ্গ, ভুল পরিবেশ এবং শেষ পর্যন্ত মাদক। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সব পরিবর্তন মানে মাদক নয়, সব চুপচাপ থাকা মানে বিপদ নয়। কিন্তু পরিবর্তনের কারণ জানার চেষ্টা করা প্রত্যেক দায়িত্বশীল বাবা মায়ের কর্তব্য। প্রিয় তরুণ বন্ধুরা, মাদক তোমার বন্ধু নয়। মাদক তোমাকে মুক্তি দেয় না, মাদক তোমাকে শক্তিশালীও বানায় না। মাদক প্রথমে তোমার সময় নেয়, তারপর তোমার মনোযোগ নেয়, তারপর তোমার স্বপ্ন নেয়, তারপর তোমার পরিবার নেয়, তারপর তোমার সম্মান নেয়, আর শেষ পর্যন্ত তোমার জীবনটায় নিয়ে নেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? অনেকেই শুরু করার সময় বিশ্বাসই করে না যে একদিন সে আসক্ত হয়ে যাবে। সে ভাবে, চাইলেই ছেড়ে দিতে পারবো, আমি অন্যদের মতো নই, আমি নিয়ন্ত্রণে আছি। কিন্তু ধ্বংসের পথ প্রায় সব সময় ঠিক এভাবেই শুরু হয়। প্রিয় বাবা মা, একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন কোনো অজুহাত চলবে না। সেদিন বলা যাবে না, আমি ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম, চাকরি নিয়ে ব্যস্ত ছিলাম। কারণ সন্তান শুধু আমাদের দায়িত্ব নয়, সে আল্লাহর দেওয়া একটি আমানত। সেদিন প্রশ্ন হতে পারে, তুমি কি শুধু তার রেজাল্ট দেখেছ, নাকি তার চরিত্রও দেখেছ? তুমি কি শুধু তার ডিগ্রি দেখেছ, নাকি তার ইমানও দেখেছ?
তুমি কি শুধু তার ভবিষ্যৎ চাকরি দেখেছ, নাকি ভবিষ্যৎ মানুষটাকেও দেখেছ? আজকের মূল কথা খুবই সহজ। মাদক হঠাৎ শুরু হয় না, ধ্বংস হঠাৎ আসে না। একটি ভুল বন্ধু, একটি ভুল পরিবেশ, একটি ভুল সিদ্ধান্ত, এভাবে একজন ভালো সন্তানের ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্প শুরু হয়। আজ রাতে ঘুমানোর আগে একবার সন্তানের পাশে বসুন, তার সঙ্গে কথা বলুন। শুধু রেজাল্ট নিয়ে নয়, কেরিয়ার নিয়ে নয়, মানুষ হিসেবে সে কেমন আছে সেটা জানার চেষ্টা করুন। কারণ অনেক সময় একটি আন্তরিক কথোপকথন একটি জীবনকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। আল্লাহ আমাদের সন্তানদের সকল প্রকার মাদক, খারাপ সঙ্গ এবং ধ্বংসের পথ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।